অনেক মায়েরা আছি যারা এসেছি মনে মনে ভাবে যে এই রে ছুটে যে চলে এলাম সংসার পরিত্যাগ করে, আমি যে বাড়িতে আরো যারা আছে তারা ঠিকমতো খেয়েছে তো, ঠিকমতো খাবারটা পেলো তো। দেখবেন কত কিছু চিন্তা ভাবনা আসে না। সন্তানকে যদি বাড়িতে রেখে আসা হয় চিন্তা ভাবনা হয় না? তাহলে কলিজীবের মন ধরা অত সোজা নয়। মহাপ্রভু বুঝতে পেরে গিয়েছিলেন এদের ধৈর্য শক্তি থাকবে না, আর তাই হয়েছে। আগেকার দিনে যারা বাড়িতে বয়োজ্যেষ্ঠ থাকতেন সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ দান করে মোটা মোটা ধর্মগ্রন্থ খুলে নিয়ে বসে পড়তেন। রামায়ণ মহাভারত। এখনকার দিনে কি তাই হয়? হচ্ছে? সন্ধ্যাবেলায় আমাদের সন্ধ্যা প্রদীপ দান করে একমাত্র কাজ হলো ওই টিভি সিরিয়াল দেখা, তাই তো? কি সত্যি বললাম না মিথ্যে মা? কে পড়েন রামায়ণ মহাভারত? সময় হয়? মনটা যে বড় চঞ্চল। কলিজীবের মন ভালো কথা ভালো লাগে না, ভালো কথা শুনতে ভালো লাগে না, ভালো কিছু দেখতে চায় না, ভালো কিছু শুনতে চায় না, সর্বদা অস্থির মন, চঞ্চল। তাই মহাপ্রভু সংস্কৃতে 8টি শ্লোক রেখে গিয়েছিলেন, যা পরবর্তীকালে চৈতন্য চরিতামৃত শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী সেগুলোকে চৈতন্য চরিতামৃত গ্রন্থে লিপিবদ্ধ করে রেখেছেন। তার দ্বিতীয় শ্লোকে আমরা কি জানলাম? না ত্রিনাদপি শুনেছেন তরুরিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনিয়া সদা হরি। অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম পেতে গেলে, কীর্তন শুনতে গেলে, কীর্তন করতে গেলে আচরণগুলি যেগুলো দরকার সেগুলি মহাপ্রভু একটার পর একটা জানিয়ে দিয়ে গিয়েছেন। তুমি যদি তাকে স্মরণ করতে পারো, কি কি মহাপ্রভু স্মরণ করতে বলেছেন? ত্রিনাদপি শুনেছেন। অর্থাৎ দেখবেন না, পথমাঝে আমরা যদি ঘাসটাকে মারিয়ে যাই, দেখবেন পেছন ফিরে দেখবেন যখন আমরা ঘাসের উপর থেকে পা দিয়ে চলে গেলাম, পাটা দিয়ে যে গেলাম, ঘাসগুলো নিচু হয়ে গেল, যেই পেছন ফিরে চেয়ে দেখলাম ধীরে ধীরে যেন উঠে প্রতিবাদ করতে চাইছে। শাস্ত্র বললেন তুমি পারবে না, তুমি সেইটুকু প্রতিবাদ করতে পারবে না। যদি তোমাকে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ পেতে হয় সেইটুকু প্রতিবাদ করলে তোমাকে হবে না। তা দেখুন মা, যেমন দেখুন ভক্ত হতে গেলে, বৈষ্ণব হতে গেলে বৈষ্ণবতা অর্জন করতে হয়। আমরা দেখবেন অনেকে একটু তিলক ধারণ করে, একটু মালা ধারণ করে ভাবি আমরা হয়তো অনেক বড় বৈষ্ণব হয়ে গেলাম, তাই না? অনেকে ভাবি একটু চন্দন করে তিলক মালা ধারণ করে অনেকে বুঝি বৈষ্ণব হয়ে গেলাম, আর সেইখানেই হলো সর্বনাশ, সেইখানেই হলো সর্বনাশ। বৈষ্ণব হওয়া যায় না, বৈষ্ণবতা অর্জন করতে হয়। বৈষ্ণবের স্বভাবটা কেমন হওয়া দরকার? ভক্ত হরিদাসের কথা আপনারা সবাই শুনেছেন, তাই না? ভক্ত হরিদাস মুসলমানের ছেলে হয়ে জন্মগ্রহণ করে হরিনামে করেছিল বলে তাকে 22টা বাজারে বিদ্রাঘাত করা হয়েছিল। কিন্তু হরিদাস ঠাকুর একবারের জন্য বলেনি প্রভু যারা আমাকে মারছে তুমি তাদেরও সর্বনাশ করো। হরিদাস ঠাকুর বলেছিল প্রভু দয়াময়, ওরা নিজেরাও জানে না ওরা কি করছে, তাই বলি যারা আমাকে মারছে তুমি তাদের ক্ষমা করো। নাম করে যদি আমার এতটুকু পুণ্য সঞ্চয় হয় তুমি আমার পুণ্যটা ওদের দিয়ে দাও, ওদের পাপটা তুমি আমায় দিয়ে দাও। কতটা উদার মানসিকতা হলে, কত বড় মনের মানুষ হলে এমন কথা বলা যায়। আর তা যদি তুমি না করতে পারো তুমি কিন্তু বৈষ্ণব জগতে কখনো বৈষ্ণবতা অর্জন করতে পারবে না, তোমাকে কেউ সম্মান করবে না, কেউ মানতে চাইবে না।
দু নম্বর বলছে তরৌড়ি ও সহিষ্ণু না। গাছ কত কিছু সহ্য করে, গাছ কত কিছু সহ্য করে মা। বৃক্ষ থেকে আমরা কত কিছু না পাচ্ছি, তাই না? সবই কিছুই আমাদের সবই কাজে লাগে, কিন্তু তবুও দেখুন বৃক্ষ আমরা কেটে ফেলছি, জলের অভাবে শুকিয়ে মরে যাচ্ছে, তবুও দেখুন গাছ আমাদের কিছু বলে না। তাহলে বৈষ্ণবকে তেমন হতে হয়, যারা বৈষ্ণব তাকে আঘাত করলে সে কখনো অপরকে আঘাত করার কথা ভাবে না। তার প্রমাণ দিয়ে গেলেন সেই দয়াল নিতাই চাঁদ। বল হরি বল। দয়াল নিতাই চাঁদ দেখিয়ে দিয়ে গেলেন বৈষ্ণব কাকে বলি, বৈষ্ণবের আচরণটা কেমন হওয়া দরকার। নিতাই চাঁদ যদি না থাকতো মা, গৌর হরির কিন্তু কিছু করা সম্ভব ছিল না। মনে রাখবেন, নিতাইও যা গৌর তাই, রাধারানীও যা কৃষ্ণ তাই। গৌর হলেন বিষয় তত্ত্ব, নিতাই হলেন আশ্রয় তত্ত্ব, গোবিন্দ হলেন বিষয় তত্ত্ব, রাধারানী হলেন আশ্রয় তত্ত্ব। নিতাই চাঁদ দেখিয়ে দিলেন বৈষ্ণবের আচরণটা কেমন হওয়া দরকার। নাম বিতরণ করেছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু নিতাই চাঁদ প্রত্যেকটি জীবের দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে। আর যখন মাধাইকে নাম দিতে গেলেন, মাধাই কি করেছিল? কলসির কানা নিতাই চাঁদকে মেরেছিল। কলসির কানা ছুড়ে মারলে নিতাই চাঁদের ললাট থেকে ধর করে রক্ত ধরেছিল, কিন্তু নিতাই চাঁদ মাধাইকে বলেছিল, রে মাধাই তুই ভাবিস না তুই আমাকে আঘাত করেছিস বলে আমিও তোকে আঘাত করব। এটাই হচ্ছে বৈষ্ণবতা। পাবো কি করে মহাপ্রভুর প্রেম আমরা? আমাদের যদি কেউ একটা চড় মারে, আমরা 10টা চড় মারার জন্য অপেক্ষা করে থাকি। এক চুল জায়গা আমরা কেউ কাউকে ছাড়ি না, ছাড়ি না। ট্রেনে বাসে যেখানেই হোক না কেন দেখবেন কেউ কাউকে এক চুলো জায়গা ছাড়তে চায় না। বৈষ্ণবতা। যদি বৈরাগ্য বিবেক দংশন যদি না থাকে, মনে কখনো বৈরাগ্য আসবে না। নিতাই চাঁদ বলেছিল, রে মাধাই রে, তুই যেমন ভাবে আমার বহিরঙ্গে আঘাত করলি, আমি তোকে বহিরঙ্গে আঘাত করব না, তোর অন্তরঙ্গে আমি এমন আঘাত করব যাতে তোকে সারা জনম করে হা গৌর বলে কাঁদিতে হয়। নিতাই বল। তাই বৈষ্ণবের আচরণটা কেমন হওয়া দরকার জানিয়ে গেলেন নিতাই চাঁদ। অমানি না মানদেন, এই জগতে অমানি না ব্যক্তিকে কেউ মান দিতে চায় না, সেটা দিলেন আমার গৌর চাঁদ, নিতাই চাঁদ। যে হাতে চুরি ডাকাতি করেছে, দেখি তার হাত দিয়ে সাধুদের চরণ ধরানো যায় কিনা। যে মুখে অন্যকে কটু কথা বলেছে, দেখি তার বদন দিয়ে কৃষ্ণ কথা হরি কথা বলানো যায় কিনা। অমানি না মান দেন, অমানি নাকে যে মান দিলেন সে হলেন আমার নিতাই চাঁদ গৌর চাঁদ। তাই গৌরাঙ্গ মহাপ্রভু আজকে হরিনাম বিতরণ করবেন বলে এসেছে। কেমন ভাবে? দুটো বাহু তুলে চলেছে। কোথা দিয়ে? সবাই মিলে বলছে ভক্তগণকে লয়ে, হরি বল রে, হো বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি হরি বল রে, 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 হরি বল রে। সুরধনি গঙ্গার তীরে দুটি বাহু তুলে গৌর 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 বলে সকল ভক্ত চলে। সুরধনি গঙ্গার তীরে দুটি বাহু তুলে গৌর 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 বলে সকল ভক্ত চলে। কেন যাচ্ছে? কেন যাচ্ছে গো?
কৃষ্ণ নাম অলঙ্কার করি গলেতে পড়িল, প্রেমানন্দে ভক্ত গণে হরি হরি বল, হরি বল রে বল রে হরি বল রে, হরি বল রে বল রে হরি বল রে, হরি বল রে হরি বল রে, হরি বল রে হরি বল রে, হরি বল রে বল রে হরি বল রে, হরি বল রে বল রে হরি বল রে। হরি বল হরি বল। দুটো বাহু তুলে ভক্তদেরকে নামই বিতরণ করবেন বলে মহাপ্রভু চলেছে। প্রত্যেকটা জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘরে ঘরে দুটো বাহু তুলে চলেছে। তাহলে চিন্তা করে দেখুন মা, যেটা গোলকের গোপন সম্পদ, এই যে রাধা প্রেম মাধুরী বৃন্দাবন লীলার কথা আমরা অতি সহজে জানতে পারছি, এটা হচ্ছে গোলকের গোপন সম্পদ। মহাপ্রভু যদি নিজে না কৃপা করতেন আমাদের মতো জীবের পক্ষে সম্ভব হতো না সেই রাধা গোবিন্দের প্রেম লীলা, গোলকের গোপন সম্পদ, সেই লীলা সম্পর্কে জানা। গৌরাঙ্গ মহাপ্রভু কৃপা করে এসেছিলেন আর নামটা দিয়েছিলেন, জগৎকে জানিয়েছিলেন বলে তবেই আমাদের মতো সাধারণ জীবনায়াসে সেই ভগবানের লীলা কথা সাধন করতে পারছে। মহাপ্রভু দুটো বাহু তুলে ভবসমুদ্রের পার হতে দাঁড়ায়, দুটো বাহু তুলে জীবগণকে ডাকছে, ওরে জি ও জি একবার ছুটে আয়, আয় না একবার ছুটে আয়, বদনে দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল। ভেবে দেখো মা, গৌরাঙ্গ মহাপ্রভু নিজে কৃষ্ণ, তাই না? মহাপ্রভু নিজে কৃষ্ণ, তো রাধার কৃষ্ণ মিলিত দেহ হচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভু। নিজে কৃষ্ণ হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাজ জগৎকে বলছে, তোমরা একবার হরি কথা বলো, কৃষ্ণ কথা বলো। নিজে কৃষ্ণ হয়ে কাজ, আর আমরা কাঁদি না। ভগবান কাছে কি অভাব ছিল, কি অভাব ছিল? আমাদের মতো জীব তো কাঁদে, স্বার্থে কাঁদে, কোনো কিছু চেয়ে কাঁদে, তাই তো মা? কোনো কিছু চেয়ে কাঁদে, কিন্তু মহাপ্রভু কাঁদছে। গোলকের সুকৈশর্যে পরিপূর্ণ থেকেও তিনি ধরাধামে ভক্তরূপে নেমে এসে ভক্তদের মাঝে ধুলায় গড়াগড়ি দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছে। কেন? ভক্তদের চরণ ধুলি পরশে ত্রিতাবে জ্বালা দূর হয়ে যাবে বলে। আমরা কলির জীব, প্রতিনিয়ত ক্রমাগত আধি ভৌতিক জ্বালা, আধি দৈবিক জ্বালা, আধ্যাত্মিক জ্বালা, এই 3 প্রকার জ্বালা যন্ত্রণার জন্য প্রতিনিয়ত কেঁদে চলেছি। কেঁদে চলেছি, কিন্তু কখনো হা গৌর তোমার হলাম বলে আমাদের আর কাঁদা হলো না। শাস্ত্র বলছে মহাপ্রভু আজকে কাঁদছে কেমন ভাবে? প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা প্রলাপ সন্তপ ভব আদির শিরা। প্রেম জল, প্রেম জল শুনেছেন মা? প্রেম জলটা কি? প্রেম জল কি? প্রেম জল কখন হয়? অনেক জলের কথা শুনেছি এতদিন, হাত ধোয়ার জল, পুকুরের জল, নদী নালার জল, ডোবার জল, কিন্তু প্রেম জলটা কি? প্রেম জলটা কি? প্রেম জলটা কখন হয়? আমাদের মতো জীব 3 রকম জ্বালা যন্ত্রণার জন্য যখন কাঁদে, আর চোখের জলের অবস্থানটাও কিন্তু 3 রকমের হয়। হরি বল হরি বল। প্রথমত আমাদের মতো জীব সবাই বেশিরভাগ কারণে, যে কারণে কাঁদে, আমাদের মতো জীবের জ্বালার শেষ নেই, আমাদের মতো জীবের যন্ত্রণার শেষ নেই, আমাদের মতো জীবের কোনো কিছুরই শেষ নেই। জ্বালা যন্ত্রণা কষ্ট দুঃখ, এর জন্য আমরা প্রতিনিয়ত কাঁদি, তাই তো? তা দেখবেন যখন জীব কষ্ট পেয়ে কাঁদে
তাকে বলা হয় শোকাস্ত্র। কেমন ভাবে সেই চোখের জলটা গড়িয়ে পড়ে না, এই দুই চোখের কোল থেকে এই নাকের কোল বরাবর গড়িয়ে পড়ে যায়। হরি বল হরি বল। এটা হলো শোকাস্ত্র। আরো একটি কারণে জীব কাঁদে, আনন্দে কাঁদে, তাই না? দেখবেন অনেক জীব কখনো আনন্দ, এত আনন্দিত, আনন্দে কেঁদে ফেলে, তাই না? আর আনন্দে যখন জীব কাঁদে তখন তার জলের অবস্থানটা কেমন হয়, কেমন ভাবে গড়িয়ে পড়ে না, এই চোখের কোল থেকে কানের বরাবর থেকে একেবারে গড়িয়ে পড়ে যায়। আরো একটি কারণে জীব কাঁদে। আমার মতো অধম জীব তো কখনো সেভাবে কাঁদতে পারেনি, কিন্তু আপনাদের মতো জীব যদি অমনভাবে কাঁদতে পারে তাদের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ। কোন জীব যদি একান্তে কোনোদিনও ভগবানের সামনে বসে, তার আরাধ্য দেবতার সামনে বসে তাকে ডেকে, তাকে ভালোবেসে, কোনো কিছু না চেয়ে বিনা স্বার্থে যদি কোনো জীব হা কৃষ্ণ হা গোবিন্দ বলে কাঁদতে পারে, সবে কিছু সমর্পণ করে যদি কাঁদতে পারে, তখন তার চোখের জল গড়িয়ে পড়ে না। প্রথমে তার নয়ন দুটি জলে পরিপূর্ণ হয়ে যায়। এরপর যখন জীব ধীরে ধীরে নয়নের পলকটি ফেলে, বিন্দু বিন্দু মুক্ত বাড়ি হয়ে, মুক্ত দানা হয়ে নয়নের মধ্যখান থেকে পড়ে যায়। আর নয়নের মধ্যখান থেকে যখন পড়ে যায় তখন তাকে বলে প্রেম জল। কিন্তু মা, আমাদের মতো অধমে যে কিভাবে কাঁদবে সেভাবে? আমাদের মতো জীব বিনা কারণে কাঁদতে পারে না, ভগবানকে ভালোবেসে কাঁদতে পারে না। শুধু ভগবানের কাছে এটা দাও, ওটা দাও, সেটা দাও, নিঃস্বার্থ ভাবে যাদের জন্য আমরা এতটা দিন হেলায় জনমটা হারিয়ে দিচ্ছি। মা, সন্তান আমার, পুত্র আমার, গাড়ি বাড়ি আমার, সবই কিছু প্রতিনিয়ত আমরা এমন কজনকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছি। দিন শেষে বুঝতে পারবেন মা, যাদের কথা ভেবে আপনি হেলায় জনমটা হারিয়ে দিলেন, যতদিন আপনি সংসারের জন্য করতে পারবেন ততদিন সংসার আপনার থাকবে। যখন আপনি সংসারকে কিছু দিতে পারবেন না, সংসারও আপনাকে কিছু দেবে না। সংসারে থেকে কেউ ভালো থাকতে পারে না। সংসারে থেকে যদি কোনো জীব বলে আমি সব দিক থেকে ভালো আছি, তাহলে বুঝে নেবেন ওটা উপরি পাওনা ছিল। সংসারে থেকে কোনো জীব সম্পূর্ণভাবে ভালো থাকতে পারে না। তাই তো বলি মা, যদি কাঁদতে হয় গৌর গোবিন্দের জন্য কাঁদো। ভগবান বলছে কোন জীব যদি সবে কিছু আমার চরণে সঁপে দিয়ে, যদি সব আত্মসমর্পণ করে দিয়ে আগর তোমার হলাম বলে ডাকিতে পারে, সেই জীবের কাছে যদি কিছু না থাকে, যদি মন তুলসী গঙ্গা জলে নিবেদন করে, যদি একবার কৃপা করো বলে ডাকিতে পারে, তখন আমি কি করি জানো? আমি সেই জীবের চরণ ধুলি
চরণ ধুলি অঙ্গে অঙ্গে মাখি ও তারে চরণ ধুলি আমার অঙ্গে যে জন কৃষ্ণ বলিতে যে জন কৃষ্ণ বলিতে বহে কৃষ্ণ বলিতে বহে নয়নে বাড়ি আমি উত্তরে চরণ ধুলি আমার শুধু এ জন্মে হরি বল হরি বল শুধু এ জন্মে নয় জন্মে জন্মে যে জনে বলে হে গৌরাজ থেকে আমি ওই চরণে সবেশ শুধু এ জন্মে প্রতি জনমে জন্মে তার চরণ সেবা অঙ্গে মাখি। তাহলে মাগো ভগবান আমাদের মতো জীবের কাছে কিন্তু কিছু চায় না। আমাদের মতো জীবের কাছে শুধু চায় ভক্তি, দুফোঁটা নয়ন বাড়ি। এই জাগতিক জগতের কোনো কিছু ভগবান আমাদের কাছে কিছু চায় না। দুফোঁটা নয়ন বাড়ি ভক্তি চন্দন মিশ্রিত করি, আত্মসমর্পণ করি যে জন আমার ভগবানের চরণে সব সঁপে দিতে পেরেছে। দেখুন মা, বিষয় বৈভব এগুলো বেশি দিনের জন্য নয়। অর্থ বিষয় বৈভবের মধ্য থেকে কোনো দিনও কোনো ভক্ত গৌর গোবিন্দের রাতুল রাঙা চরণ পায়নি। ভগবানকে পেতে গেলে তাকে কাঙাল হয়ে যেতে হয়। ভগবানকে পেতে গেলে বিষয় বৈভব তাকে সম্পূর্ণরূপে পরিত্যাগ করতে হয়। সম্পূর্ণরূপে পরিত্যাগ করে ভগবানকে যে জন ভালোবাসতে পারে, এ জন্মে না হোক পরের জন্মে
ভগবান নিশ্চয়ই সেই ভক্তির মনোবাসনা পূর্ণ করেন, তাই গৌর হরি বল। তাহলে মাগো ভক্তি চাই, শুধু ভক্তি দিয়ে ভগবানকে ভালোবাসা যায়, ভক্তি দিয়ে ভগবানকে আটকে রাখা যায়। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলেও কৃষ্ণ দেখিলে বা কি হয়। ভক্তি যার নাই কখনো কৃষ্ণ তার হয় না। গৌরাঙ্গ মহাপ্রভু অবতার হয়েছে, বড় ভাগ্যের কথা। সত্য ত্রেতা দাপর 3 যুগে ভগবানকে পাওয়ার জন্য আমাদের মতো জীবগণকে অনেক কঠোর তপস্যা করতে হয়েছে, তাই তো মা? সত্য ত্রেতা দাপর যুগে ভগবানকে পেতে যাগযজ্ঞ করতে হয়েছে, পূজা অর্চনা করতে হয়েছে, ঘন্টার পর ঘন্টা ধরে, যুগ যুগ ধরে কঠোর তপস্যা, ধ্যান, তাই না? এই সবই কিছু পদ্ধতির মধ্য দিয়ে ভগবানকে পাওয়া গিয়েছে। কিন্তু এই কলি যুগে ভগবানের কৃপা লাভ আমরা করব কি করে? কেননা আমাদের মতো জীবের মনে কোনো সরলতা নেই, আছে মা? আমাদের মতো জীবের মনে কি সরলতা আছে বাবা? নেই, সরলতা নেই, জটিলতায় পরিপূর্ণ একেবারে, তাই না? সরল হতে হবে। এই যে দেখবেন কতজন আমরা কত কিছু তর্ক করি, তাই না? ব্রহ্মা বড়, কেউ বলে শিব বড়, কেউ বলে বিষ্ণু বড়, তাই না? যারা যে দেবতাকে আরাধনা করে অনেকে দেখবেন শুধু যুক্তি তর্ক করে যাবে, শাস্ত্র কিছু মানবে না, শুধু যুক্তি তর্ক, শুধু তর্কই করে চলেছে, তাই না? এসব করে লাভটা কি? সবই তো এক জায়গায়। আপনার যাকে ভালো লাগে আপনি সেবা করুন, যাকে আরাধনা করলে আপনার মনে ভক্তি জাগরিত হবে তাকেই আপনি সেবা করুন, তাকেই আরাধ্য দেবতা হিসাবে সেবা করুন, পূজা করুন, ভক্তি করুন, ভালোবাসুন। ভক্তি থাকলেই ভগবানকে পাওয়া যাবে। যাকেই আপনি ভগবান, যাকেই সেবা দেন না কেন, ব্রহ্মা হোক, শিব হোক, বিষ্ণু হোক, যাকে আপনার ভালো লাগে, যাকে দেখে অন্তরে ভক্তি জাগরিত হবে। দেখুন, ভগবানকে সকালেও ভালোবাসা যায়, সকালেও ডাকা যায়, আবার নিরাকারেও ডাকা যায়। যেটা আপনার ভালো লাগে আপনি সেভাবে ডাকুন, সবই এক। জল ফোটালে দেখবেন বাষ্প হয়ে যায়, বাষ্প কিন্তু দেখা যায় না, দেখা যায়? জল ফোটালে বাষ্প হয়, বাষ্প দেখা যায় না, নিরাকার। আর সেই জল জমি বরফ তৈরি হয়। তাহলে আপনি তাকে নিরাকারে ডাকবেন নাকি মন্দিরে আপনি সকালে গিয়ে তাকে সেবা করবেন, তার চরণে লুটিয়ে পড়বেন, সেটা তো আপনার ব্যাপার। যাকে দেখে ভক্তি হবে আপনি ভক্তি করুন, সেবা করুন, তাকে জানুন। ওই তর্ক যুক্তি করে কিছু হবে না, সবই এক জায়গায়। যেমন দেখুন, আমার মামার বাড়ি হচ্ছে রানাঘাটে, হ্যাঁ, আমার মামার বাড়ি হচ্ছে রানাঘাটে। এই যে আমার বাবা, আমার বাবার শ্বশুর বাড়ি হলো রানাঘাটে, তাই তো? ওই যে আমার মা বসে আছেন, ওনার বাপের বাড়ি হলো রানাঘাটে। এইবার দেখুন, আমরা 3 জনে ঝগড়া করে কোথায় 3 জনে বেরিয়ে পড়লাম। মা গেল বাবার বাড়ি, আমি গেলাম মামার বাড়ি, আমার বাবা গেল শ্বশুর বাড়ি। তা গিয়ে দেখলাম 3 জনেই ওই একটি জায়গায়। তাহলে ঝগড়া করে লাভটা কি হলো? কি হলো? লাভ করে কিছু হলো? হবে কি? হবে না তো, সবই এক জায়গায়। তা তুমি ভক্তি সহকারে যুক্তি তর্ক বন্ধ রেখে তুমি ভক্তি করো। ভক্তি করলেই তুমি ভগবানের চরণ পাবে, ভগবানের কৃপা পাবে।